দেশের বিভিন্ন খামারে প্রস্তুত হচ্ছে কোরবানির পশু। আরো খবর জানাতে জয়পুরহাট থেকে সরাসরি যোগ দিচ্ছেন হারুনুর রশিদ। হারুন, জয়পুরহাটের খামারগুলোতে এবার পশুর সরবরাহ কেমন, খামারিরা কি বলছেন? রাব্বি, কুরবানি ঈদকে সামনে রেখে জয়পুরহাটে প্রায় 15,000 খামাতে 2.5 লাখেরও বেশি কুরবানির পশু প্রস্তুত রেখেছেন খামারিরা। তবে এবছর কিন্তু মাঝারি ধরনের গরুটাই বেশি, বড় ধরনের গরু তেমন লক্ষ্য করা যায় নাই। তো বাজারের পরিস্থিতি তো এখন পর্যন্ত ভালো আছে। তবে জেলার চাহিদা মিটেও কিন্তু কয়েক লাখ গরু দেশের বিভিন্ন স্থানে চলে যায়। তবে খামারের সংখ্যা গতবারের চাইতে অনেকটা কমে গেছেন, আবার কিছুটা বৃদ্ধিও পেয়েছে। তো এখানে একজন খামারি আছে, তার সঙ্গে আমরা একটু কথা বলবো, জানবো। ইতিপূর্বে তো দেখেছি যে আপনার খামারে প্রায় 100-র বেশি গরু থাকতো, বড় গরু পালন করতেন। এবছর কমে গেছে, কারণটা কি যদি জানাতেন? আসলে এবার আমাদের গরু সবকিছুরই বাজার অনেক বেশি, খাদ্য, লেবার, সবকিছুর কারণে গত বছরে আমার ব্যাপক একটা লস হয়। আমি অনেক বড় গরু পালি, বড় গরুটা আমি ঢাকার বাজারে নিয়ে যাই, সেখানে বিক্রয় করতে পারি নাই, সেখান থেকে আবার নিয়ে এসে গরুটা অসুস্থ হয়, সুস্থ করার পরে স্থানীয় বাজারে মাইকিং করে জবাই করে বিক্রি করি। এই খামারি যেটা জানাচ্ছিলেন যে তার ক্ষতি কিভাবে হয়েছে বড় গরু লালন পালন করে। তো আরেকটি জিনিস খামারিদের কাছে যেটা জানতে পেরেছি যে প্রতি বছর যে ঈদকে যখন সামনে ঘিরে কিন্তু ভারতীয় যে গরুগুলো সেগুলো কিন্তু বাজারে আসে, আর এই কারণেই কিন্তু খামারিরা তার লোকসানে পড়ে যায়। তো এবছর এখন পর্যন্ত কিন্তু ভারতীয় গরু হাট বাজারে এখন দেখা যায় না। এ বিধায় কিন্তু খামারিরা আশা করছেন যে গত বছরে তাদের যে লোকসানটা ছিল সেই লোকসানটা হয়তো কাটিয়ে এবছর কিন্তু সেই তারা পুষিয়ে নিতে পারবেন। এর জন্য প্রাণী সম্পদ কর্মকর্তা এবং সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি তারা দাবি জানিয়েছেন যে হাট বাজার গরুতে কোনো ক্রমে যেন ভারতীয় গরু অনুপ্রবেশ না করতে পারে, তাহলে হয়তো এই যে খামারিরা তাদের হয়তো ব্যবসাটা টিকিয়ে রাখতে পারবেন। তো এই ছিল জয়পুরহাট থেকে কুরবানির পশুর সর্বশেষ খবর। রাব্বি। হারুন, আপনাকে ধন্যবাদ। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।